আসসালামু আলাইকুম বন্ধুরা। আরএসআইটি টাস্ক থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইনসার্ট ট্যাবের অধীনে এই রিবনগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা শিখব কিভাবে একটি কভার পেজ তৈরি করতে হয়, একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে হয়, পেজ ব্রেক দিতে হয় এবং কিভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তো চলুন প্রথমে দেখে নেই কিভাবে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারি। তো বন্ধুরা, আমরা যখন কোনো একটা ডকুমেন্ট লিখি তখন লেখার এক পর্যায়ে সময় মনে হয় যে আমরা একটা নতুন পেজ তৈরি করব। তো সেই নতুন পেজ তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে প্যারাগ্রাফটি লিখছি সেই প্যারাগ্রাফের একবার শেষে কার্সরটি আনতে হবে। আনার পরে এই ইনসার্ট যে ট্যাবটি আছে এই ট্যাবের অধীনে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক পেজ নামে একটি অপশন আছে। এই ব্ল্যাঙ্ক পেজ যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি পেজ চলে এসেছে। এভাবে আমরা যতবার এখানে ক্লিক করব ততবারই একটি একটি করে নতুন পেজ ওপেন হবে। আমরা যখন কোনো একটি ব্ল্যাঙ্ক পেজ নিব তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে প্যারাগ্রাফটি আমরা লিখছি সেই প্যারাগ্রাফের শেষে যেন কার্সরটি থাকে। আমি যদি এখন এই কার্সরটি প্যারাগ্রাফের শেষে না রেখে যদি কোনো একটি প্যারাগ্রাফের লাস্টের দিকে রাখি, এই জায়গায় কার্সরটি রেখে যদি একটি ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে যেটি হবে আমার একটি ব্ল্যাঙ্ক পেজ তো ক্রিয়েট হবেই, তার পাশাপাশি আমার যে কার্সরটি প্যারাগ্রাফের যে অংশে ছিল সেই অংশটুকু কিন্তু থার্ড পেজে চলে আসবে। মানে আমাদের মাঝখানে একটি ফাঁকা পেজ ক্রিয়েট হবে এবং তারপরে আরেকটি পেজে আমাদের প্যারাগ্রাফের বাকি অংশটুকু কিন্তু চলে যাবে। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের প্যারাগ্রাফের শেষে আমার কার্সরটি রেখে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্রিয়েট করি। তো এই ছিল ব্ল্যাঙ্ক পেজ তৈরি করার নিয়ম। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পেজ ব্রেক। কোনো লেখাকে যদি আমরা পরের পেজ থেকে শুরু করতে চাই তাহলে যে অংশটুকু পরের পেজ থেকে নিতে চাই তার আগে কার্সর রেখে পেজ ব্রেক অপশনটি দিলে পরের পেজের প্রথমে সেই লেখাগুলো চলে আসবে এবং নতুন পেজ ক্রিয়েট হবে। ব্ল্যাঙ্ক পেজের ক্ষেত্রে যেটি আমি দেখিয়েছিলাম, যদি আমরা আমাদের কোনো প্যারাগ্রাফের কোনো অংশ পরের পেজে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্রিয়েট করি তাহলে কিন্তু মাঝখানে একটি ফাঁকা পেজ ক্রিয়েট হয়ে কিন্তু লেখাটি থার্ড পেজে চলে যায়। কিন্তু আমরা যদি চাই যে লেখাটি থার্ড পেজে না আমাদের সেকেন্ড পেজে আনতে চাই, তাহলে অবশ্যই আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক না করে পেজ ব্রেক অপশনটি ইউজ করতে পারি। মূলত পেজ ব্রেকের কাজটি হচ্ছে এটাই যে আমরা কোনো প্যারাগ্রাফের কোনো একটি অংশকে যদি এর সেকেন্ড পেজ থেকে শুরু করতে চাই তাহলে আমরা পেজ ব্রেক অপশনটি ব্যবহার করব। এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে কভার পেজ। কভার পেজটি আমরা সাধারণত কোনো ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্ট এর কভার পেজ দেওয়ার জন্য ব্যবহার করি। এর জন্য ডিফল্ট কিছু কভার পেজ তৈরি করা আছে, সেটা এডিট করেও কিন্তু আমরা আমাদের একটি সুন্দর কভার পেজ নিতে পারি। তো কভার পেজ তৈরি করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে অপশনটি আছে কভার পেজ নামে, এই অপশনের যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো কভার পেজ বাই ডিফল্টভাবে দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো একটি কভার পেজ নির্বাচন করতে পারি। আমি যদি এখান থেকে যে এই কভার পেজটি নির্বাচন করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার একটি সুন্দর একটি কভার পেজ চলে এসেছে। এটি বাই ডিফল্টভাবেই দেওয়া থাকে। তো আমরা চাইলে এই কভার পেজটি এডিট করে আমাদের যে ডকুমেন্টের নাম আছে সেই নাম এখানে দিতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের যেই কভার পেজ আছে আমরা এটা ব্যবহার করতে পারি। বাই ডিফল্টভাবে যে কভার পেজগুলো আছে এগুলো ছাড়া যদি অন্য কোনো কভার পেজ আমরা ইউজ করতে চাই তাহলে আমরা মোর কভার পেজ ফ্রম office.com থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এই জন্য অবশ্যই আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে। এই অ্যারো চিহ্নতে কার্সর রেখে এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইনসাইড আমরা ইউজ করতে পারি। তো আমি এই ইনসাইডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা নতুন কভার পেজ চলে এসেছে। নাম কিন্তু ঠিকই আছে কিন্তু কভার পেজের যে ডিজাইনটি আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের যে কোনো অ্যাসাইনমেন্ট বা ডকুমেন্টের কভার পেজ খুব সহজেই ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমাদের এই কভার পেজটি প্রয়োজন না হয় তাহলে খুব সহজেই আমরা রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করে এই কভার পেজটি রিমুভ করে দিতে পারি। তো এই ছিল কভার পেজের আলোচনা। এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে টেবিল। আমরা কোনো লেখাকে টেবিলের মধ্যে সাজিয়ে লেখার জন্য বিশেষ করে কোনো নম্বরপত্র, চালান, মার্কশিট, কোটেশন তৈরি ইত্যাদি কাজে টেবিলের ব্যবহার আমরা প্রায় দেখতে পারি। মূলত রো এবং কলামের সমন্বয়ে এক একটি সেল গঠিত হয় এবং অনেকগুলো সেলের সমন্বয়ে একটি টেবিল গঠিত হয়। রো এবং কলাম কাকে বলে তবে সহজ করে বোঝানোর জন্য এই ভূমি বরাবর যে লাইনটি আমরা টানছি এটাকে বলা হচ্ছে রো, এবং আমরা যদি কোনো একটি লাইন এই উপর থেকে নিচে টানি তাহলে এটাকে বলা হচ্ছে কলাম। তাহলে উপর থেকে নিচে আমরা যেই লাইনগুলো টানছি এটিকে বলা হচ্ছে কলাম,
এবং ভূমি বরাবর যে লাইনগুলো টানছি এটিকে বলা হচ্ছে রো। তাহলে এই রো এবং কলামের সমন্বয়ে যে ফাঁকা ঘরগুলো তৈরি হচ্ছে এই ঘরগুলোকেই বলা হচ্ছে সেল। মূলত রো এবং কলমের সমন্বয়ে গঠিত হয় এক একটি সেল এবং অনেকগুলো সেল মিলে একটি টেবিল তৈরি হয়। টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে আমি এখানে ইন্টার চাপ দিয়ে নিচ্ছি কার্সরটি সেকেন্ড লাইনে আনার জন্য। এরপরে আমাদেরকে যেটি করতে হবে এই রিবন অপশন থেকে টেবিল যে অপশনটি আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো ছোট ছোট ঘর আঁকা আছে। তো এই ঘর থেকে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কয়টি রো বা যে কয়টি কলাম চাচ্ছি সেই রো এবং কলামের সমন্বয়ে আমরা একটি টেবিল এখান থেকে নিতে পারি। তো এই টেবিল আমরা চাইলে এখান থেকে ইনসার্ট টেবিল যে অপশনটি আছে এটি ব্যবহার করেও আনতে পারি। তো ইনসার্ট টেবিল যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে যেখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী কলাম এবং রো নিতে পারি। আমি চাচ্ছি যে এখানে 10টি কলাম নেই এবং 8টি রো নেই। এই 10টি কলাম এবং 8টি রো সিলেক্ট করে আমি যদি এখানে ওকে দিয়ে দিই তাহলে আমাদের সামনে একটি নতুন টেবিল তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রো এবং কলামের সমন্বয়ে একটি টেবিল তৈরি করতে পারি। এই ইনসার্ট টেবিলের অভ্যন্তরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অটো ফিট বিহেভিয়ার। এই অটো ফিট বিহেভিয়ারের অধীনে দেখতে পাচ্ছি আরও 3টি অপশন আছে। সেটা হচ্ছে ফিক্সড কলাম উইথ, অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু উইন্ডো। তো ফিক্সড কলাম উইথ যেটি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটি রো এবং কলাম তৈরি করব এখানে যখন সংখ্যাটি বসাবো তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এটা ফিট হয়ে যাবে আমাদের উইন্ডোর অনুযায়ী। আমরা যদি একটু অটো ফিট টু কন্টেন্টস অপশনটি দেখতে চাই সেজন্য আমি অটো ফিট টু কন্টেন্টস বাটনটি ক্লিক করে ওকে দিই। এখানে 5টি কলাম এবং 2টি রো এর সমন্বয়ে একটি টেবিল গঠিত হয়েছে। তো এখানে যেটা হবে আমি যখন লিখবো কোনো লেখা তখন কিন্তু টেবিলটা অটোমেটিক্যালি বাড়বে। তো এই অটো ফিট টু কন্টেন্টস যে অপশনটি আছে এই অপশনটির কাজ হচ্ছে এটাই যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো লেখা আমরা কিন্তু লিখতে পারছি। ঠিক যতটুকু সেই লেখাটির সাইজ হবে ততটুকুই কিন্তু কলামটির প্রসার পাবে। তো এই অটো ফিট টু কন্টেন্ট ব্যবহার করে আমরা এই সুবিধাটা পেতে পারি। এরপরে যে অপশনটি ছিল সেটি হচ্ছে অটো ফিট টু উইন্ডো। এই অটো ফিট টু উইন্ডোর কাজটি আমি একটু দেখাই। মানে বেসিক্যালি আমাদের যে ওয়ার্ক এরিয়াটা আছে সেই ওয়ার্ক এরিয়াতে যতটুকু আমাদের মার্জিন দেওয়া আছে সাইডে এই মার্জিন বরাবর কিন্তু সম্পূর্ণ ফিট হয়ে এই টেবিলটি তৈরি হয়েছে। তো এই ছিল ইনসার্ট টেবিলের অপশনের কাজ। এর পরের ক্লাসে টেবিলের অভ্যন্তরীণ আরও যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে একটি ডকুমেন্টে পিকচার অ্যাড করতে হয়, কিভাবে শেপ আমরা ইউজ করতে পারি, এই অপশনগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বন্ধুরা, আমি চেষ্টা করছি যে আমার এই ভিডিওতে এমএস ওয়ার্ড সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে খুব সহজ করে আপনাদেরকে উপস্থাপন করতে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।